গুড মর্নিং। সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড এবং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এর প্র্যাকটিসের জন্য আমরা যে অঙ্কটি এখন করব, এই অঙ্কটি 2018 সালের সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের পরীক্ষা এসেছিল বিবি সেটে, এবং অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে 48 দাগে আছে। এই অঙ্কটি আমরা এখন করব। ইফ দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার consisting only of the digits 0 and 1 and also divisible by 2 to 5 is m. Find the value of 9m by 3700. এই অঙ্কটি বাংলা তর্জমা করলে এরকম হবে যে 225 দিয়ে বিভাজ্য এবং 0 এবং 1 দিয়ে গঠিত এমন একটি স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, সবথেকে ছোট পজিটিভ ইন্টিজার যে হচ্ছে m, 9m বাই 3700 এর মান কত। তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে 225 দিয়ে ভাগ করলে তার শেষে কি আসে, কোন কোন ডিজিট আসে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এমন একটি সংখ্যা বার করতে হবে যে সংখ্যাটা 0 এবং 1 দিয়েই গঠিত হবে, সেটা অনেক অঙ্কের সংখ্যা হতে পারে, এবং তারপর এইটার মান বার করতে হবে। প্রথমে আমরা অঙ্কটি করব এইভাবে, 225 দিয়ে বিভাজ্য যে সংখ্যাগুলো আছে তার শেষে কোন সংখ্যা থাকবে। 225কে 1 দিয়ে গুণ করলে শেষে থাকে 25, যদি 2 অঙ্ক নেওয়া হয়। 225কে 2 দিয়ে গুণ করলে এটা হবে 450, অর্থাৎ শেষ দুটো ডিজিট হচ্ছে 50। 225কে 3 দিয়ে গুণ করলে হবে 675, শেষে আছে 75। এবং 225কে 4 দিয়ে গুণ করলে হবে 900, শেষে আছে দুটো শূন্য। আমরা প্রথম সংখ্যাটি নিতে পারবো না, কারণ শেষ অঙ্ক দুটি 2 এবং 5, আমাদেরকে 0 এবং 1 দিয়ে গঠিত হতে হবে। আগে 0 থাকতে পারে, বা আগে 1 থাকতে পারে, বা সবকটা 0 থাকতে পারে, বা সবকটা 1 থাকতে পারে, এরকম হবে। কিন্তু 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে না। এই অঙ্কের শেষে 2 আর 5 আছে, এটা হবে না। এই অঙ্কের শেষে 5 আর 0 আছে, এটাও হবে না, কারণ 5 আমাদের শর্তের মধ্যে নেই। এই অঙ্কের শেষে আছে 75, এটাও হবে না। এই অঙ্কের শেষে আছে দুটো শূন্য, এটা হতে পারে। সুতরাং আমাদেরকে এমন একটি অঙ্ক খুঁজতে হবে যে অঙ্কের শেষে 0 0 আছে, অন্য কোনো সংখ্যা নেই। এই তিনটে তো হবেই না, এটাই একমাত্র হতে পারে। তাহলে 9 দিয়ে বিভাজ্য করা যাবে এমন কোন সংখ্যাকে, যে সংখ্যাটা 1 এবং 0 দিয়ে গঠিত। আমরা জানি যে সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয়। যেমন একটি উদাহরণ দিই, 369। এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। কি করে বুঝলাম? এই সংখ্যার অঙ্ক আছে 3 + 6 + 9, যোগ করলে হবে 18। 18 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, সুতরাং 369 সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। এই রকমই অঙ্ক তৈরি করতে হবে যে 1 এবং 0 দিয়ে গঠিত এমন একটি সংখ্যা, স্মলেস্ট নাম্বার, যে সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য। তাহলে 9 দিয়ে বিভাজ্য এরকম সংখ্যা তৈরি করা যায় যদি 1 1 1 1 এরকম করে যদি 9টা 1 হয়, 1 2 3 4 5 6 7 8 9, এই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে, কারণ এর অঙ্কগুলো সমষ্টি 9। এর পরে বা এর মাঝখানে যদি আমরা একটা দুটো 0 বসাই, তাহলেও সেটা 9 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু সেটা এর থেকে অনেক বড় হয়ে যাবে। আমাদেরকে স্মলেস্ট নাম্বার খুঁজতে বলেছে। তাহলে এখান থেকে আমরা পাই যে সংখ্যাটির অঙ্কগুলি এটা হবে, এবং তার সাথে এর শেষে 0 0 থাকবে। সুতরাং যে সংখ্যাটা
আমরা এম বলে মানব সেই সংখ্যাটা হচ্ছে 9টা 1, 4, 5, 6, 7, 8, 9 এবং এরপরে 0 0 থাকবে, কারণ সংখ্যাটাকে 225 দিয়ে ভাগ করে মেলাতে হবে, 225 দিয়ে বিভাজ্য হবে। সুতরাং এম এর মান হচ্ছে এত। তাহলে আমরা এম এর মান পেয়েছি। এখন আমাদেরকে বার করতে হবে 9m/3007 এর মান কত। তাহলে এখানে 9 × 1 1 1 1 1 1 3 4 5 6 7 8 9। এবার এটাকে ভাগ করতে হবে। এখানে দুটো শূন্য কাটা। আর এবার এই সংখ্যাটাকে 37 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করতে হবে। আমরা 37 দিয়ে ভাগ করি, 1 2 3 4 5 6 7 8 9। প্রথমে এর মধ্যে যাবে 3 7 21, 3 3 9 আর 2 11, 3 বার। এবার 1 নামানো হলো, যায় না। আর একটা 1 নামানো হলো, যায় না। আর একটা 1 নামানো হলো, আবার 3 বার যাবে, 111। তাহলে 6টা হয়ে গেল, আরও 3টে আছে। তাহলে আবার একটা অঙ্ক 1 নামালাম, গেল না, 0। আবার একটা 1 নামালাম, গেল না, আবার 0। আবার একটা 1 নামলো, 3 বার যায়, মিলে গেল। এবার এই সংখ্যাটাকে 9 দিয়ে গুণ করতে হবে, কারণ 9m আছে। 9 দিয়ে গুণ করলে হবে 3 নং 27, একটা 0, আবার 3 নং 27, আর একটা 0, আবার 3 নং 27। তাহলে 27, তাহলে অঙ্কটা উত্তর হবে এইটা 270 27। কোন অপশানে আছে দেখে নেব। 270 27 আছে সিতে। সুতরাং এই অঙ্কটার উত্তর হচ্ছে সি। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।